হ্যালো বন্ধুরা, আজকে আমরা সকাল 6টা বাজে আমরা এখন বেরিয়ে যাচ্ছি মর্নিং ওয়াক করতে। সেকেন্ড ব্লক আমাদের। আমরা ওখানে গিয়ে একটু দৌড়াদৌড়ি করি, হাঁটাচলা করি। আপনারা দেখুন, খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন। এখন আমরা রাস্তাতে হেঁটে যাচ্ছি, অনেকটা দূর মাঠ। তাও আমরা চেষ্টা করি যে তাড়াতাড়ি হেঁটে 1 ঘন্টার মধ্যে আমাদের সময় নিই। 1 ঘন্টার মধ্যে আমরা বাড়ি ফেরার চেষ্টা করি। কেন মনা ঘুমাচ্ছে, আমার মেয়ে, কেন ওকে একা একা ঘুমায়, কিন্তু কেসটা আমরা মোবাইলও থাকে পাশে, যদি অসুবিধা হয় ফোন করবে, এর জন্য আমরা ততক্ষণ হাঁটিয়ে নিই। আমরা এখন মাঠের দিকে রওনা দিচ্ছি। মাঠটা অনেকটাই দূর, বড় মাঠটা, আপনারা দেখতেই পাবেন, খুব ভালো লাগবে। এখন আমরা রাস্তাতে হেঁটে যাচ্ছি। আমাদের নাই করে ওখান থেকে 15-20 মিনিট লেগে যায় হেঁটে মাঠে পর্যন্ত পৌঁছাতে। মাঠের কাছাকাছি চলে আসছি আমরা। মাঠে আমরা ঢুকবো, আমিও একটু ব্যায়াম করে নিই, খুব ভালোই লাগে, শরীরটা ফিটনেস করার জন্য ভালোই। মাঠে ঢুকে গেছি আমরা। মাঠ দেখতেই পাচ্ছেন কত বড় মাঠ। আর আমাদের কাছাকাছিতে আছে ছোটো ছোটো মাঠ, তা আমরা একটু ওখানে দৌড়ে নিই। পরিষ্কারও আছে মাঠটা, অসুবিধা হয় না আমাদের, ঘাস আছে। আমি একটু মর্নিং ওয়াক রাউন্ড করছি, দৌড়ানোর, দেখতেই পাচ্ছেন। আমার ওয়াইফও দৌড়ায়, কিন্তু আপনারা দেখতেই পাবেন। দু রাউন্ড আমি করি, 2 রাউন্ড, বেশিরভাগ 4 রাউন্ড করি। প্রথমে সে 2 রাউন্ড দিয়ে নিই, তারপর জামাটা উপরে সোয়েটারটা খুলে আরও 2 রাউন্ড দিই। আস্তে আস্তে আরও বাড়াবো ইচ্ছা আছে। এখন প্রথম তো একটুখানি অনেক দিন করিনি। মানে যখন ফুটবল খেলতাম তখন খুব দৌড়াতাম, তারপর এই নানা কারণের জন্য আর হয় না। তাও চেষ্টা করি। এখন আবার ইচ্ছা হয়েছে যে আমার বউ সাথ দিচ্ছে সঙ্গে, যে চলো সকাল সকাল একটু হাঁটাচলা করি, শরীরটা একদম হয়ে যাচ্ছে, ওই জন্য আবার শুরু করলাম। আর আপনাদের সাপোর্ট পাওয়ার জন্য খুবই ভালো লাগছে। আমি ইউটিউবে চ্যানেল খুলেছি, তা দেখি না আপনারা ভালোই লাইক ভিউজ দিচ্ছেন, তার জন্য আমিও বললাম না, একটু আমিও করি, আপনাদেরও একটু দেখাই। শরীর স্বাস্থ্য ফিটনেসটা ভালো রাখার জন্য একটু এসব করার দরকার, নাহলে না আমরা প্রচুর হয়ে যাচ্ছি, অল্পতে হাঁপিয়ে যাচ্ছি, কষ্ট করছি। আর সে আন্দাজে কী বলুন তো, শরীর না অল্পতে আমরা ঝিমিয়ে যাচ্ছি। আমাদের শরীরটাকে ফিটনেস রাখতে গেলে এরকম মানে দেখুন, খাওয়া দাওয়া আমাদের এখন ঠিক আছে, কিন্তু কেসটা হচ্ছে আমরা বেশি খাচ্ছি, কিন্তু কি শরীর ব্যয় করছি না। ব্যয় না করলে শরীরে এগুলো আমাদের রোগের সৃষ্টি করছে। এগুলোকে আমাদেরকে ক্ষয় করতেই হবে। চর্বি, তারপর এই যে এক্সারসাইজ, এগুলো করতেই হবে। না করলে শরীর কখনোই সুস্থ থাকবে না, শরীর আরও রোগের দিকে ঠেলে যাচ্ছে। আমার এই বয়সে আমার এই হাঁটু ব্যথা হয়, আমি বসে কাজ করি, তা আমার হাঁটু ব্যথা হয়, এই হয়। তাই জন্য আমি দেখলাম যে এইগুলো করার পর থেকে না একটুখানি মানে রিলিফ পাচ্ছি। মাঝখানে হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছিলাম, দেখি না হোমিওপ্যাথিক ওষুধ, উনিও কন্টিনিউ ওষুধ দিয়ে যাচ্ছে। লাস্টে না একটু এইসব করে দেখি। তো এইসব করতে মোটামুটি আমি দেখি না একটুখানি হাঁটুর ব্যথা এইসব নিয়ে অনেক সুস্থই আছি। আপনারাও করুন, খুব ভালোই হবে, তাতে আপনাদের শরীরটাও খুব ভালো থাকবে। কিচ্ছু নয়, জিমে গিয়ে করতে হবে এরকম কোনো মানে নেই। আপনারা যে এইটুকুনি একটু দৌড়াবেন, একটু ওয়ার্কআউট করবেন, দেখবেন খুব ভালোও লাগবে। হাঁটবেন সকালে উঠে, আর সকালে উঠে হাঁটলে না দেখবেন আপনার সারাদিনের কাজ, আর সকাল সকাল দেখুন 8টার সময় ঘুম থেকে উঠলেও দেখুন মনে হয় আলস্য। আর আমরা ভোর 6টার সময় উঠে প্রথমেই চান্সে একটুখানি আলস্য লাগে, পরে এইসব করে আসলে না মন পুরো ফ্রেশ মানে ধরুন কোনো ঝিমঝিম ভাব পাবেন না, আপনি কাজে অল টাইম এনার্জি পাবেন। এখন একটু আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। টাইম হয়ে গেছে, 6:45 বাজে এখন। আমরা বাড়ির দিকে, এখানে আমাদের যেতে লাগে 15 মিনিট, অনেকটা দূরে মাঠ। এই মাঠটা কাছে মাঠ আছে, কিন্তু ছোটো, ওই জন্য আমরা একটু দৌড়িয়েও নিই মাঝে মধ্যে, নাহলে দেখছি হেঁটে হেঁটে অনেকটা দূর রেস্ট হয়ে যাচ্ছে, তা একটু দৌড়ালে আবার একটু রেস্ট নিতে পারবো।
তা আবার একটু দৌড়িয়ে নিলাম রাস্তায়। এবার আমরা বাড়ির দিকে চলে এসেছি। হ্যাঁ, এই বাড়িতে গিয়ে তালাটা খুলবে। দেখো এই তালাটা কেন চাবি নিয়ে যেতে হয়, কেন বাড়িতে তো আমরা দুজন আর মনা থাকে, মা নেই। আমরা আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম। আপনাদের ভালো লাগলে লাইক অ্যান্ড